আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার এবং লোভনীয় এই রেসিপিটি। টাকি মাছের ঝোল। টাকি মাছের ঝোলটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নরম করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো কিছুটা নরম হয়ে আসছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন পেস্ট, সামান্য আদা পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। আবারও 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিব সামান্য পানি, যেন মশলাটা না পড়ে, সেই জন্য আবারও 2-3 মিনিটের মতো সব কিছু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কেজি টাকি মাছ। মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এভাবে মাছগুলা দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেব। এক পাশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। মাছ ঢেকে সিদ্ধ করে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, মাছ কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতে বাকি রান্না কমপ্লিট করব। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো হলে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো জল রেখে তুলে নেবেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রান্না হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে টাকি মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। এভাবে ট্রাই করে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।